হাতে বেশি সময় নেই, কি বানাবেন বুঝতে পারছেন না? তাহলে তো আজকের ভিডিওটা আপনার জন্য। কোনো রকম মাখামাখি বেলাবেলির ঝামেলা ছাড়াই একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। এটা আপনারা সন্ধ্যের টিফিনে বা সকালের ব্রেকফাস্টেও কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায়। তো রেসিপিটা কেমনভাবে বানাতে হয় চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব এই চামচের মাপ করে 2 চামচ আটা। এখানে 2 চামচ আটা দিয়ে দিলাম। সমপরিমাণ দিয়ে দেব ময়দা। আমি এখানে আটা ময়দা মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু আটার কিংবা শুধু ময়দারও করতে পারেন। 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের সিদ্ধ করে রাখা আলু, যেটা আগে থেকেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার দিয়ে দেব একটা সিদ্ধ করে রাখা ডিম। এই ডিমটা আমি সিদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। ডিমটা দিয়ে দিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে ডিম আর আলুগুলোকে গ্রেট করে নেব। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবে চটজলদি টিফিন রেসিপি করে নেবেন, বাচ্চাদের স্কুল কলেজের টিফিনেও দিতে পারবেন, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতে হয়তো অসাধারণ, আর বেশি কিছু লাগে না। ডিম আর আলু দিয়ে এই টিফিন রেসিপিটা হয়ে যাবে। শুধু টিফিন কেন, সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনারেও খেতে পারেন এটা। আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখলে একটা দানা দানা ভাব থাকে, আর গ্রেটার দিয়ে গ্রেট করলে সেই দানা দানা ভাবটা থাকবে না। আলুগুলোকে গ্রেট করা হয়ে গেছে। এবার ডিমটাকেও গ্রেট করে নেব। আলু ডিম আমার গ্রেট করা হয়ে গেছে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমাদের সকালে এত কাজ থাকে, সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনে কি করব বুঝতে পারি না। চটজলদি এটা বানিয়ে দেবেন, বাচ্চারাও তাতে খুবই খুশি হবে। সব কিছু মেশানো হয়ে গেছে। এতে এবার দিয়ে দেব অল্প করে জোয়ান। জোয়ানটা একটু হাতে ডলে দিতে হবে। অনেকে আছে আটা ময়দার জিনিস খেলে গ্যাস অম্বল হয়, এই জোয়ানটা দিয়ে দেবেন, তাদের কোনো সমস্যা হবে না। এই জোয়ানটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। জোয়ানটা দিয়ে সব কিছুর সঙ্গে আবারও মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। একসঙ্গে কিন্তু বন্ধুরা বেশি জল দেওয়া যাবে না। আমি কিন্তু বারে বারে অল্প অল্প করেই জল দিচ্ছি। আপনারা কিন্তু একসঙ্গে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। আমি দেখুন খুব সুন্দরভাবে গুলে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন ঠিক কেমনভাবে গুলতে হবে। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, থিকনেসটা ঠিক এমনই হবে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হতে। এতে দিয়ে দেব সাদা তেল। একটা ব্রাশ দিয়ে তেলটা প্যানের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। ব্যাটার থেকে অল্প অল্প গোলা দিয়ে দেব। পুরো সারা দিকে এমনভাবে পাতিয়ে দিতে হবে। আমি আমার মতো শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে। কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও এখানে অ্যাড করতে পারেন। এখানে একটা সিদ্ধ করে রাখা ডিম নিয়েছি। এবার ডিমটাকে গ্রেট করে দিয়ে দেব। এটা কিন্তু খেতে বাচ্চারা খুবই পছন্দ করে, বাচ্চা কেন বড়রাও খুবই ভালোবাসবে এটা খেতে। এখানে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো অল্প করে। যেহেতু বাচ্চাদের জন্য করছি, ঝালটা অল্প করেই দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন। এবার ফোল্ড করে নেব। এই টিফিন রেসিপিটা বন্ধুরা বাচ্চাদের যদি একবার করে দেন, তারা বারবার এটাই খাওয়ার আবদার করবে, আর একটা খেলেই তাদের পেট ভরে যাবে। এটা খুব ভালোভাবে ভেজে নেব। আমি দুই দিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি।
এবার তুলে নেব, আবারও তেল দিয়ে দেব। আপনাদের সুবিধার্থে আর একটা ভেজে দেখাচ্ছি। এতে কিন্তু বন্ধুরা খুব একটা তেলও লাগে না, অল্প তেলেই হয়ে যায়। এবার ওপর থেকে দিয়ে দেব টমেটো কুচি। অনেক বাচ্চারা আছে বন্ধুরা সবজি খেতে পছন্দ করে না, এই পদ্ধতিতে করে দেবেন, তারাও বুঝতে পাবে না যে তারা সবজি খাচ্ছে, তারা চেয়ে খাবে, এতটাই সুন্দর হয়। ডিম গ্রেট করে দিচ্ছি। পিছন সাইডটা খুব ভালোভাবে হতে দেব। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। সন্ধ্যের সময় বাচ্চারা প্রতিদিন আবদার করে কিছু না কিছু নতুন রেসিপি খাওয়ার, তাই এই পদ্ধতিতে করে দেবেন, তারা খুব ভালোবাসবে খেতে। খুব ভালোভাবে দুই সাইড ভেজে নেব। দুই দিকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একই রকম ভাবে বাকিগুলোকেও ভেজে নেব। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। আশা করি এই সিম্পলভাবে টিফিন রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। এটা একবার বানিয়ে কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা বাচ্চাদের দিলে তারা খুব আনন্দ করে খাবে, আর পেটও অনেকক্ষণ ভরা থাকবে। ভেতরটা দেখুন কত সুন্দর, খুব সুন্দর। আশা করি এই সিম্পলভাবে তৈরি করা টিফিন রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।